ফরিদপুরের মাহমুদপুরে খুদে ফুটবলারদের মাঝে জার্সি ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ আহমেদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। একই সাথে শিশুদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় ঐতিহ্যবাহী খেলার মাঠটি সংস্কার ও সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। আর এই লক্ষ্যেই ফরিদপুরের মাহমুদপুর মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান, যেখানে খুদে খেলোয়াড়দের মুখে ফোটে আনন্দের হাসি। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হান্নান বলেন, আজকে যারা জার্সি বা খেলার সামগ্রী পাওনি তাদের হতাশ হওয়ার কিছুই নেই। আমাদের সংসদ সদস্যের নির্দেশে পর্যায়ক্রমে প্রত্যেক শিশুর জন্যই জার্সি ও ফুটবল সরবরাহ করা হবে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিয়ে শরীর ও মন ভালো রাখতে হবে। তিনি আরও জানান, 1994 সালে তৎকালীন জননেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের হাত ধরে এই মাঠটি তৈরি হয়েছিল। তবে বর্তমানে চারপাশে বহুতল ভবন নির্মাণের ফলে খেলার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। তাই মাঠের সামনের গর্ত ভরাট করে এটিকে আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজেট অধিবেশন শেষেই দ্রুত এই সংস্কার কাজ শুরু করবেন বলে জানানো হয়। মাদক ও অপরাধমূলক সমাজ গঠনে এই খুদে ফুটবলাররাই আগামী দিনে নেতৃত্ব দেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। সবাই বলবা, এটা হলো আমাদের এই যে সদর আসনের যিনি এমপি, তাই না, চৌধুরী নায়েব ইউসুফ, ওনার পক্ষ থেকে তোমাদের এই বল এবং জার্সি আজকে দেওয়া হলো। এবং ভবিষ্যতে যারা আজকে পাইলে না, সবাইকে আগামী দিনের প্রত্যেকের আমরা এই জার্সি তার পক্ষ থেকে তার নির্দেশে আমরা তোমাদের দিব। এবং বল তোমাদের দেওয়া হলো, এবং আরও যত বল লাগে তোমাদের খেলাধুলার জন্য যত বল লাগে সব বলই তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে? তোমরা নিয়মিত খেলাধুলা করবা তো? আচ্ছা, করবো। চৌধুরী নায়েব ইউসুফ, তার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফ 1994 সালে, আজ থেকে 32 বছর আগে, তোমাদের কারোর জন্ম হয় নাই, তখন এখানে ছিল মাজা পর্যন্ত গর্ত, খেলাধুলার কোনো ব্যবস্থা ছিল না। তখন আমি এবং আমাদের স্থানীয় যারা আমাদের নেতৃবৃন্দ ছিল, তখন তাকে বললাম, আমাদের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফকে, উনি তখন এই খেলার মাঠটা 1994 সালে উনি করে দিয়েছিলেন। আজ থেকে 32 বছর আগে এই খেলার মাঠ, যার ফলে এখনও এখানে খেলাধুলা করা যাচ্ছে। আমি কতগুলো এলাকার উন্নয়নমূলক কাজের যে লিস্ট দিছি, তার মধ্যে আমাদের এই মাঠটাকে আবার বড় করার জন্য সেই লিস্টও তার কাছে আমরা দেওয়া হয়েছে। আমাদের উন্নয়নমূলক কাজের বাজেটগুলো তখন বিভিন্ন জায়গায় ভাগ হবে, তখন ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই মাঠটাকে আবার আমরা বড় করতে পারবো। এই যে সামনে আমাদের যে গর্তটা আছে না, এই যে রাস্তা পর্যন্ত, কারণ মাঠটা এই বিল্ডিং ওঠানোর ফলে আমাকে মাঠটা অনেক ছোটো হয়ে গেছে। তা আমরা যদি সামনের ওই গর্তটা ভরানোর ব্যবস্থা করতে পারি, তাহলে এই মাঠটা আবার বড় হবে, আবার এখানে খেলাধুলার জন্য অনেক বড় প্রশস্ত জায়গা হবে। তা বাবার হাতে যে মাঠ তৈরি হয়েছিল, তার মেয়ের হাতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই মাঠটা আরও সম্প্রসারিত হবে, সংস্কার হবে এবং আরও বড় হবে। ঠিক আছে? তোমরা নিয়মিত। আর আমাদের বর্তমান যে সরকার, বিএনপি সরকার, তারা কিন্তু খেলাধুলার বাধ্যতামূলক করছে। প্রাইমারি স্কুল থেকে খেলাধুলা বাধ্যতামূলক, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এইসব খেলাধুলা কিন্তু করতেই হবে। পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলো করতে হবে। কাজে তোমরা যদি তোমাদের অল্প বয়স, তোমরা যদি রেগুলার নিয়মিত খেলাধুলা করো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, ওই আবিজাবির দিকে মন যাবে না। এবং তোমাদের মধ্যে থেকে দেখা গেল যে অত্যন্ত একটা সুপারস্টার আর একজন মেসি হয়ে যেতে পারে। এটা হাসার কিছু না, হয়তো মেসি রোনাল্ডো হয়ে যেতে পারে, কারণ তাই না? কাজে এবং তোমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, আমি তো সবসময় থাকতে না পারলেও আমার পক্ষ থেকে এবং নায়েব আপার পক্ষ থেকে মোস্তফা সর্দার, যিনি এই বিশেষ সেক্রেটারি, আমাদের যে 14 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, ও সবসময় তোমাদের খোঁজখবর রাখবে। তোমরা ওর সাথে যোগাযোগ করবা, তোমাদের প্রয়োজনগুলোকে বলবা, ও এই সমস্ত ব্যবস্থা আমার সাথে আলাপ করে, আমরা আবার নায়েব আপার সাথে আলাপ করে তোমাদের এই ব্যবস্থাগুলো করবো।